প্রিয় দর্শক, তাৎক্ষণিক এই আয়োজন আপনাদের স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি আসাদ নূর, এবং আজকের পুরো শোতে বিশ্লেষণ করবেন বিশ্লেষক এবং সাংবাদিক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই, আপনাকে ধন্যবাদ। অল্প সময়ে আপনি যে ভূমিকা আমাদের রাখছেন আর কি, যেভাবে বিশ্লেষণ করছেন। আমরা যদি প্রসঙ্গে চলে যাই, শেখ হাসিনা আতঙ্কে জামাত বিএনপি কিনা, এটি রেখেছি প্রশ্ন। এর কারণ শেখ হাসিনা আজকে সংবাদ সম্মেলন করেছেন, যেটি এইরকম যে তিনি এই প্রথম উপস্থিত ছিলেন, এবং সেখানে আরও যারা উপস্থিত ছিলেন, সজীব ওয়াজেদ জয়, মাহবুল হাসান চৌধুরী নওফেল ছিলেন, আরও অন্যান্য, সাকিব আল হাসান অন্যতম এই এই সেমিনারটাতে অন্যতম মুখ, এবং আমিনুল হক পলাশ ছিলেন, আর অন্যান্য নেতৃবৃন্দরা ছিলেন। এবং এটি কিন্তু বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি সেখানে বলেছেন, আই বিলিভ দেম, আই ট্রাস্ট দেম, আই লাভ দেম, আই উইল রিটার্ন টু দেম। এটা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলেছেন। এবং সেখানে আমরা দেখলাম সাকিব আল হাসানের পেজ থেকে, অনেক পেজগুলো থেকে এটি প্রচারিত হয়েছে, এবং সেখানে ব্যাপক মানুষের উপস্থিতি ছিল। আমরা যদি একে একে দেখি, যে এখানে সাকিব আল হাসান তার পেজ থেকে এটি সম্প্রচার করেছেন, এবং কালবেলা থেকে সেখানে জয় বাংলা বলা হয়েছে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শেখ হাসিনাকে নিষিদ্ধ বা ছাত্রলীগদের এইভাবে ধরিয়ে দেওয়ার কথা বলা হয়। সেখানে ডেইলি ইত্তেফাক থেকে ইনশাল্লাহ বলা হয়। সজীব ওয়াজেদ জয়ের ওইখানে independent.tv থেকে গালাগালি করা হয়েছে। মানে অ্যাডমিনরা কি মাথা খারাপ হয়ে গেছে? বুঝলাম অ্যাডমিনরা মাথা খারাপ, কিন্তু সোহেল তাজের অবস্থা কি? সোহেল তাজ যেটা দেখছিলেন, একই জিনিস দেখছিলেন ডাস্টবিন শফিক, এবং বাদ যায়নি তারেক রহমান, তারেক জিয়াও দেখছিলেন এই শেখ হাসিনার এই অনুষ্ঠানটি। এবং সেই অনুষ্ঠানে অনেকেই বলেছিলেন শেখ হাসিনার বেঁচে নেই, তিনি মারা গেছেন। কিন্তু আমরা যদি দেখি, সুলতানুর রহমান সেখানে সশরীরে উপস্থিত থেকে প্রশ্ন করেছিলেন, এবং আমরা একটু প্রশ্নটা শুনি, যেখান থেকে স্পষ্ট যে শেখ হাসিনা মারাও যান নাই, তিনি রেকর্ডেড বক্তব্যও দেন নাই। আমরা একটু শুনি। They asked me when she's coming. You told that you are coming in December. What is your actual plan? Thank you so much. Unfortunately, my mother is the only one that can answer that, and I think she has left. She's not. No, I'm here. I can answer. No problem. Well, you see, I just declare that I'm coming. I'm going to Bangladesh. Okay. Now the date and everything. Of course, when time will come, I will tell you. I told everybody. They asked me when she. আচ্ছা, শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডিসেম্বরের কখন আপনি আনবেন? আপনি তো বলেছিলেন, সজীব ওয়াজেদ জয়কে এই প্রশ্ন করার পর সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে আমার মাই একমাত্র এটির উত্তর দিতে পারবেন। এবং শেখ হাসিনা, তিনি ভেবেছিলেন শেখ হাসিনা এই মিটিং আর নেই, তিনি বের হয়ে গেছেন। কিন্তু না, তিনি নিজেই উত্তর দিয়েছেন যে না, সময় বলে দেবে, আমি জানাবো। এবং আমরা দেখলাম সাকিব আল হাসানের পেজ থেকে এটি প্রায় 8 মিলিয়ন লোক ইতিমধ্যে দেখেছেন, 1,77,000 মানুষ এখানে কমেন্ট করেছেন। তো আমি এই স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি এই জন্য যে এটার প্রভাব কতটুকু। আমরা দেখলাম আওয়ামী লীগের পেজ থেকেও এটি শেয়ার করা হয়েছে, আমরা যদি একটু দেখি, এবং আরও অন্যান্য পেজগুলো থেকে, আওয়ামী লীগের পেজ থেকেও প্রায় এটি ব্যাপক, মানে 5 মিলিয়নের মতো লোক দেখেছেন, 1,82,000 কমেন্ট, এবং এখানে শেয়ারের সংখ্যা অনেক বেশি। এফসিসি থেকেও এটি ইয়ে করা হয়েছে, সেই পেজ থেকেও প্রায় 5-6 মিলিয়ন মানুষ, মোটামুটি ব্যাপক সংখ্যক মানুষ দেখেছেন। প্রিয় সাইফুল আমিন ভাই, আপনি কি মনে করেন শেখ হাসিনার এই বক্তব্য থেকে কি আভাস দিলেন? তিনি কি বাংলাদেশে ফিরছেন? কারণ তার এই আয়োজনের পরে আমরা বাংলাদেশে দেখলাম, বা এই আয়োজন চলাকালীন সময় বাংলাদেশে ব্যাপক বিএনপি জামাত শিবিরে ব্যাপক আতঙ্ক দেখলাম, তাদের লেজে গোবর অবস্থা দেখলাম। এই প্রথম দেখলাম প্রেসিডেন্টের সামনে মব হতে। সেই বিষয়ে আমরা যাচ্ছি। শেখ হাসিনার এই বক্তব্য প্রসঙ্গে আপনি কি বলবেন? শেখ হাসিনার এখানে যে তিনটা বিষয় বা 4টা বিষয় যদি আপনি সামনে নিয়ে আসেন, সেটা হলো, একটা হলো যারা সন্দেহ করছিল যে শেখ হাসিনা লাইভে আসবেন না, হ্যাঁ, যারা সন্দেহ করছিল তাদের সন্দেহকে উনি উড়াই দিচ্ছেন। শি ওয়াজ রিয়েল লাইভ। আপনি সুলতানার প্রশ্নটা যদি দেখেন, সুলতানার প্রশ্নের উত্তরে যে সজীব মনে করেছিল তাকে উত্তর দিতে হবে, কিন্তু শেখ হাসিনা কিন্তু ব্যাক করে এসে কিন্তু উত্তর দিয়েছেন। সো এটা একদম কনফার্ম যে শি ওয়াজ লাইভ। এটা এখন বলতে পারেন যে তিনি ভিডিও লাইভে ছিলেন না কেন, উনি তো, কিন্তু উনি লাইভে ছিলেন, তো উনি তো ওনার ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স তো ঠিক ছিল।
সো ইট ইজ এখন এটা নিশ্চিত যে শেখ হাসিনা ওখানে লাইভে থাকবেন না বলে বলছিল, সেটা কনফিউশন ক্লিয়ার। বাংলাদেশ থেকে আশা করা হচ্ছিল ভারত এইটাতে বাধা দিবে, ভারত দেয় নাই। ভারত এটাকে মনে করেছে যে এটা একটা প্রাইভেট অ্যাফেয়ার্স, উনি ওনার প্রাইভেট অ্যাফেয়ার্স, ওনার বক্তব্য। তো ওখানে আরও একটা জিনিস আপনি যদি বলেন যে শেখ হাসিনা কেন লাইভ ছিল, এটা প্রমাণটা কিন্তু আপনি যদি শেখ হাসিনা তার ভাই সম্পর্কে উনি কথা বলার পর অনেকে বলছেন যে উনি অপ্রস্তুত ছিলেন, উনি আমি দেখেছি কমেন্ট কয়েকটা যে উনি প্রস্তুত ছিলেন না। আসলে ঘটনাটা তা না, কিন্তু উনি প্রস্তুত ছিলেন, কিন্তু উনি ওনার ভাইয়ের আজকে জন্মদিন, ছোট ভাইয়ের জন্মদিন, শেখ কামালের আজকে জন্মদিন। সে জন্মদিনের কথা বলতে ভাইয়ের কথা উচ্চারণ করতে গিয়ে তিনি অলমোস্ট গলাটা ভারী হয়ে আসছিল, গলাটা ভেঙে আসছিল, মনে হচ্ছিল ওনার কান্না পেয়েছিল এরকম। সো এইটাতে প্রুভ হয়, আপনার একটা জায়গায় কনফার্ম করলে এটা হলো ইট ওয়াজ লাইভ। ওকে, 2 নম্বর জিনিসটা উনি যে উদ্দেশ্যে এটা করেছেন, উদ্দেশ্যটা কিন্তু আমি আপনাকে বলি, উদ্দেশ্য প্রথম থেকে আমার ধারণায় ছিল যে এটা আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে উনি পৌঁছানোর জন্য, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ওনার অ্যাপিলটা পৌঁছানোর জন্য, বা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানানো যে আমি যাচ্ছি, বা বাংলাদেশের এই পরিস্থিতি, বাংলাদেশের এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমি যাচ্ছি, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে জানানো। প্লাস ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তার মুখ থেকে অফিসিয়াল ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানানো যে বাংলাদেশের পরিস্থিতিটা এই। তো তিনি সেটাতে আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কতটা সাড়া ফেলবে সেটা আমি জানি না, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে মিডিয়া একটা বড় ফ্যাক্টর, যে মিডিয়া ইনফ্লুয়েন্স করে, সেই মিডিয়ার উপস্থিতি আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। রুমের ভিতরে কোনো জায়গা ছিল না, হ্যাঁ, এমন কোনো স্প্যানিশ টিভি পর্যন্ত ছিল, এমন কোনো নিউজ চ্যানেল ইন্টারন্যাশনাল যারা ওখানে ছিল না। এবং অলরেডি ইন্টারন্যাশনাল কাভারেজ আপনি যদি দেখেন, বিভিন্ন রয়টার্স সেই সবাই কিন্তু এটা কাভার করেছে, সবাই অলরেডি, মানে প্রাইমারি রিপোর্ট সবাই কিন্তু দিয়ে ফেলছে, অনেক পত্রিকাও কিন্তু রিপোর্ট করে ফেলছে, ঠিক আছে, অনেকে বিভিন্ন এজেন্সি থেকে নিয়ে রিপোর্ট করছে। সো এইটা কিন্তু ইন্টারন্যাশনালি কাভার্ড। তো যেই উদ্দেশ্য করা হয়েছে, সেই ইন্টারন্যাশনাল দৃষ্টি আকর্ষণ করার জন্য যেটা করা হয়েছে, সেটা কিন্তু সফল হয়েছে। তো শেখ হাসিনার দুটো জিনিস এখানে, আরেকটা জিনিস হলো ওনার দেশে ফেরার ব্যাপারটা। দেশে ফেরারটা উনি কিন্তু এখন আর কনফিউশন নাই, কেউ এখন বলতে পারবে না এটা আগস্টে হবে না, সেপ্টেম্বরে হবে না, অক্টোবরে। উনি কিন্তু স্পেসিফিকলি উনি উত্তর দিয়ে বলেছেন যে বিজয় দিবস আমাদের মাস, কি বলে, আমাদের ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে আমি ফিরছি। এখন এইটা নিয়ে এখন আবার দেখবেন যে আরেকটা আলোচনা হবে, উনি তাহলে কত তারিখে ফিরছেন। তো সেইটাও আপনি এজিউম করেন, বিজয়ের মাস যেতে উনি উল্লেখ করেছেন, সেখানে উনি কি বলে 16 তারিখ আমাদের বিজয়ের দিন, সেই দিন হয়তো হইতে পারে। আরেকটা জিনিস যে লাইভ নিয়ে যে কোশ্চেনগুলো, ওনার যে লাইভে 9 উনি দেখেন একজন ভারতীয় সাংবাদিক, আমি ওকে এক্স্যাক্টলি ওনার নামটা মনে নাই, আমি লাইভে দেখছি, তিনি প্রশ্ন করেছেন যে আপনার তো পারিবারিক একটা ঐতিহ্য আছে যে আপনি দরগাগুলিতে যান, আপনার দরগা কোনো কিছু শুরু করার দরগায় যান, আপনি কি নিজামুদ্দিন আউলিয়া, তো আপনার বাবাও এই দরগায় আসছে, আপনার ঐতিহ্য আছে যে আপনি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাবেন কিনা। সেখানে কিন্তু উত্তর দিয়েছেন তিনি উত্তর দিয়েছেন, হ্যাঁ, উনি যখন যাবেন তখন যেখানে যেখানে তার যাওয়া দরকার সেখানে সেখানে উনি যাবেন। তার মানে কি আপনি পুরাটাই কিন্তু লাইভে ছিল। এটার মধ্যে আর এখন কনফিউশন করার, এই যে এখনো অনেকে কনফিউশন, উনি লাইভে ছিলেন কি ছিলেন না, রেকর্ডেড কি রেকর্ডেড না। সো 3টে পারপাস ওনার সার্ভ হয়েছে। একটা হলো উনি ওনার সময়টা উনি জানিয়ে দিয়েছেন, আরেকটা পারপাস হলো উনি ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করেছেন, আরেকটা পারপাস ছিল যে তিনি আসলে লাইভে কথা বলছেন। 3টা পারপাস ওনার সার্ভ হয়েছে। আরেকটা জিনিস যেটা হলো, ইট ওয়াজ রিয়েলি, আপনি যে কথাটা উঠাইছেন যে শেখ হাসিনা যে একটা ফ্রেজ বলেছেন, যে ফ্রেজটা যদি বাংলায় যদি আসে, বাংলায় যদি করেন, সেটা কিন্তু দুর্দান্ত একটা ফ্রেজ। টু সেভ বাংলাদেশ, আই উইল রিটার্ন টু পিপল, আমি জনগণের কাছে যাব, হ্যাঁ, আই বিলিভ ইন দ্যাম, আমি তাদেরকে বিশ্বাস করি, আই লাভ দ্যাম, আমি তাদেরকে ভালোবাসি, আই উইল রিটার্ন টু দ্যাম, আমি তাদের কাছে ফিরে যাব। যদি এইটাকে স্লোগান হয়, এখন কিন্তু স্লোগান হয়ে যেতে পারে এটা, হ্যাঁ, এখন কিন্তু এটা একটা ফ্রেজ আকার, এটা কিন্তু অনেক প্রচলিত হবে, যে ইংরেজিটাই এত সুন্দর, বাংলাটা ইয়ে করছে যে আই উইল রিটার্ন টু পিপল, আই বিলিভ ইন দেম, আই লাভ দেম, আই উইল রিটার্ন টু দেম। রাইট। সাইফুল রহমান ভাই, আমাদের সময় স্বল্পতার কারণে কিছু জিনিস একটু স্পষ্টভাবে জানি। তাছাড়া আমি ওই আপনার শেখ হাসিনা যে বলেছেন সেটা একটু দেখি। হ্যাঁ, আই বিলিভ দেম, আই ট্রাস্ট দেম, অ্যান্ড আই লাভ দেম, আই উইল রিটার্ন টু দেম। আচ্ছা, এটার
সাইফুল ভাই, সাকিব আল হাসানকে আমি কিন্তু মনে করতাম এতদিন লোভী, মানে স্বার্থপর, লোভী এবং পলিটিক্সে এসেছে তার নিজের আখের গোটানোর জন্য। কিন্তু সাকিব আল হাসানের এই সময় যে ভূমিকাটা ছিল, তার পেজ থেকে এটি মানে সাকিব আল হাসান যেখানে এত কোটি টাকার স্পন্সর কোনো ইয়ে থাকলে সেই ভিডিও তিনি আপলোড করার ক্ষেত্রে অনেক কার্পণ্য দেখা যায়, কিন্তু আওয়ামী লীগের প্রতি তার ডেডিকেশন কিন্তু এটা স্পষ্ট করে যে তিনি আসলেই এটা এখন তো দুঃসময় তিনি কেন আছেন। আর যে রাজনৈতিক মতাদর্শই হোক না কেন, দলের দুঃসময় বা সুসময় পাশে থাকাটা অনেক কিছু মিন করে। আমরা দেখলাম আজকে তার বাড়িতে কিন্তু ককটেল হামলা হয়েছে, সাকিব আল হাসানের বাড়িতে ককটেল হামলা হয়েছে। কেন? তিনি রাজনৈতিক তার কোনো একটা অনুষ্ঠানে তিনি থাকবেন, এটা হচ্ছে রাগ। এই জিনিসটা কিভাবে দেখছেন সংক্ষেপে যদি বলতেন, তারপরে আমরা একটু যে প্রেসিডেন্টের সামনে মব হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করব। অমানুষের দল ইকো হচ্ছে। আমি দুঃখিত। জি, সাইফুল আলম ভাই। অমানুষের দল অমানুষের মতো আচরণ করবে, এটি তো স্বাভাবিক। অমানুষের দল তাদের নিজের অধিকারের কথা, তারা কিন্তু আপনারা গালি দিতে পারবে, কিন্তু আপনি তারা গালি দেওয়ার তো দূরে কথা, আপনি গালি দেওয়ার প্রতিবাদ করলে আপনার উপর হামলা হবে। এটা তো অমানুষের কাজ, সেটাই চলতেছে বাংলাদেশে। এবং এটা তো ধরেন আজকে 2 বছর ধরে শেখ হাসিনা সেই অন্ধকার সময়ের কথা বলছে। শেখ হাসিনা সেখানে বলছেন যে আমার দেশ আজকে একটা কারাগারে পরিণত হচ্ছে, আমার দেশের মানুষ নির্যাতিত হচ্ছে। এই কথা যেটা আজকে যদি সাকিবের বাড়িতে এটা হয়ে থাকে, তা শেখ হাসিনা এই বর্ণনাটাই দিচ্ছেন, এবং এই অমানুষের দল সে কাজটাই করছে। এবং ইন্টারন্যাশনালি কিন্তু এটা সামনে আসবে। সাকিব আল হাসান আর যাই হোক, আপনি সাকিব আল হাসানের বাড়িতে, মাশরাফির বাড়িতে হামলার পরে কি পরিমাণ ইন্টারন্যাশনাল আপলোড হয়েছিল, সমস্ত ক্রিকেট অনুরাগীরা কিন্তু এতে ইনভলভ হয়েছে। আজকে সাকিব আল হাসান কি কারণে? সাকিব আল হাসান কোথাও যেতে পারবে না। ওরা সব জায়গায় যেতে পারবে, কিন্তু সাকিব আল হাসান যেতে পারবে না। রাইট। সাইফুল ভাই, আমাদের দর্শকরা কিন্তু কমেন্ট করছেন, মাগুরার যদি কেউ থেকে থাকেন, প্রত্যক্ষদর্শী কেউ থেকে থাকেন, আপনার কমেন্ট জরুরি। আপনারা যারা জানেন, আমি ভিডিও ফুটেজ যেটা দেখলাম তাতে আমার মিথ্যা মনে হয়নি, সাকিব আল হাসানের বাড়িতে এটা ইয়ে হয়েছে। তো আমরা একটু এখন বঙ্গভব মানে কি বলে প্রেসিডেন্টের সামনে যে মব হয়েছে সেটা একটু দেখি। সাইফুল ভাই, এটা খুবই ইন্টারেস্টিং। আমি বাংলাদেশে কখনো এরকম ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই, আমরা একটু দেখি। আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন। আপনাদের বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনবো। আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটাও আমরা শুনবো এবং সকল অভিযোগ আমরা অ্যাড্রেস করব। আপনারা একটু বসুন। এই ভাই, এই প্লিজ, আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছে, ডকুমেন্টারি দেখানোর জন্য আসছে? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। আমরা দেখলাম যে এখানে ইশরাক চেতেছে। এরপরে এখন দেখব যে আমাদের সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিতে চান, দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন। আপনাদের মধ্যে থেকে যে বক্তব্য দিতে চান, দয়া করে এখানে এসে কথা বলুন। আপনারা শান্তশিষ্টভাবে বসুন। ইশরাক বসো প্লিজ। আক্তার, আক্তার, আক্তারকে ডাকো। আপনারা বসুন, আপনাদের নাম প্রদান করলে আপনাদের নাম যে ঘোষণা কেউ করা এখানে হবে। এসে বক্তব্য দিতে পারেন। আপনাদের কি বক্তব্য আপনারা শুনবো, আপনারা বলুন, আমরা শুনবো, কিন্তু শান্তশিষ্টভাবে বসুন দয়া করে। আক্তার, এরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, ওরা বলুক এসে। আক্তার, আক্তারকে ডাক, আক্তারকে ডেকে দাও। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন এর কেউ কথা শুনছিল না, উচ্ছৃঙ্খল পরিস্থিতি। ধৈর্য ধরুন, আপনাদের সবার কথা শোনা হবে। আপনারা সবাই শান্ত হয়ে বসুন। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছে। না না না, দায়িত্বরত ব্যক্তিরা বলছিলেন যে এনসিপি রেগুলার আগে ঘাট ধাক্কা ধরে বের করবে কিনা। সম্মানিত না 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 না, স্যার এগুলোকে নিয়ে যাবো বাইরে, মানে সবাই শান্ত হয়ে বসুন। আক্তারকে ভাই, আমরা দেখবো এখানে মারামারি হয়েছে, দেখুন।
সম্মানিত অতিথিদের বলছি আপনারা সবাই নিজ নিজ আসনে আসন গ্রহণ করুন, আমাদের অনুষ্ঠানটি আক্তারকে এখানে নিয়ে সম্পন্ন আসো। করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন। মারামারি হাতাহাতি এগুলো ঘটেছে এবং দেখি এখানে কি আমরা বলা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখবো? ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা, হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। ভুল তো আমরা করি, আরো হয়তো সামনে আরো ভুল করব, সেই ভুল করলে তার জন্য মাসুল সকালে অনুষ্ঠান সম্মান দেখিয়ে আমরা দেখলাম যে হতাশ প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, এবং এই যে ঘটনা মব হয়ে গেল প্রেসিডেন্টের সামনে এবং বিদেশি মানে কূটনীতিক যারা ছিলেন তারা পালিয়ে গেছেন ভয়ে, এবং এই জিনিসটা ঘটালো কে? জামাত বিএনপি, জামাত এনসিপি, যারা তারেক জিয়ার ফ্রেন্ড, মিলেমিশেই তো সরকার এক প্রকার। তো এ থেকে কি পেলেন? এবং তারেক জিয়া তাদের ক্রেডিট চুরি করে ফেললো, অর্থাৎ তারেক জিয়া নাকি এক দফা এটা বলার পরে তারা চেতেছে। এখন কথা হচ্ছে যে যেই বিএনপি 1971 মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা সেটাও চুরি করেছে। জিয়াউর রহমান নিজে যেটা দাবি করেন নাই কোনোদিন, জিয়াউর রহমান নিজে বলেছেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এরা কি ভালো হবে না? মানে ব্যাপারটা কি? না, একটা জিনিস দেখেন, বলতেই হয় যে বিএনপি ঘোষকের চুরিতে মানে সিদ্ধহস্ত, এটা প্রমাণিত হইল। কারণ একটা ঘোষক, স্বাধীনতার ঘোষক, এটাও চুরি করছে, এখন আবার এইটার ঘোষক এটাও চুরি করতেছে। এখন এটা তো ভাই, এটা সত্য কথা যে জঙ্গিদের উত্থানের এই ঘোষণাটা, ওই 5 তারিখের এই ঘোষণাটা কিন্তু নাহিদ কিন্তু শহীদ মিনারে দিচ্ছে, এটা কিন্তু সবাই দেখছে, এটা তো লাইভ হয়েছে। এখানে তো তারেক রহমান তখনও ফিউজিটিভ, তিনি তখনও লুকায়িত, পলাতক। উনি লন্ডনে থাকেন, উনি তো কোনো ঘোষণা, ওনার কোনো অডিও ঘোষণা কেউ শোনে নাই। এখন তাদের বিএনপি তো একটা ঘোষণা ছিল, মানে না, সাইফুল ওরা আহমেদ যদি যেটা- হিসাব করেন যে ওরা- ঈদের পরে আন্দোলন, মানে বরাবরের ঈদ যে না, ওরা চালায় যাও। যেটা নতুন করে আবিষ্কার করছে, যেটা বলে সালাউদ্দিন, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন যেটা বলছেন যে ওনারা কিভাবে এটাকে আগায় নিয়ে আসা হয়েছে। মির্জা ফখরুল দাবি করেছেন উনি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই 5 তারিখের অনুষ্ঠান 4 তারিখে আনছেন, উনি ঘোষণা দিচ্ছেন, ঠিক আছে। তারপরে সালাউদ্দিন বলছে উনি কনস্ট্যান্ট 48 ঘন্টা উনি তো ওনার ইয়ের সাথে যুক্ত ছিলেন, কি বলে তারেক রহমানের সাথে যুক্ত ছিলেন, তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এই ঘোষণা দেওয়ার জন্য। সো ওনারা ঘোষক তো কিন্তু আগেই কিন্তু কেড়ে নিছে, এটা আমরা কিন্তু খেয়াল করিনি। ডকুমেন্টারিতে হওয়ার কারণে এখন খেয়াল করলো, খেয়াল আগে খাওয়া উচিত ছিল না। এটা আপনার অনুষ্ঠানে আমি অনেকবার বলছি যে কয়জনে মিলা এই ঘোষণা কাটাকাটি করতেছে, কে প্রোগ্রাম 5 তারিখে আগায় নিয়ে আসছো, 6 তারিখ থেকে আগায় নিয়ে আসছে, সিদ্ধান্ত গত থেকে আসছো। সালাউদ্দিন একটা দাবি করছেন, তিনি 48 ঘন্টা ঘুমান নাই, তার নেতা ঠিক করে দিচ্ছেন। মির্জা ফখরুল বলছে উনি একটা প্রেস রিলিজ পাঠাইছেন, সবাই তো দাবি করতেছে। তো এটা তো আসলে ঘোষক বিএনপি ঘোষক হইতে চায় সব কিছুতে, বিএনপি পরিকল্পনায় থাকতে চায় না কোনো কিছুতে, কোনো আন্দোলন করতে চায় না, শুধু ঘোষণা দিতে চায়। এছাড়া আর কি বলবেন বলেন? ঘোষণা চুরি চোরের দল। জি, আমরা যদি স্বাধীনতার ঘোষণা এটাও দেখি, তো সেখানে কিন্তু একদম স্পষ্ট রয়েছে তিনি বঙ্গবন্ধুর হয়ে এই ঘোষণাটি দিয়েছিলেন। আমরা জিয়াউর রহমানের উইকিপিডিয়া পেজ থেকে, বা এগুলো তার ভিডিও বক্তব্য আছে, মানে কালুরঘাট বেতার কেন্দ্রে যে বক্তব্য। তো আমরা একটু যদি দেখি তারেক জিয়ার অবস্থা, ইউনুস যে বদমাশিটা করেছিল, যেভাবে মকারি করতে গেছিল, একই জিনিস তারেক জিয়াও করেছে, সেই রেড টেলিফোন। এবং এখানে মানুষ মজা করে এই জিনিসটা করেছে। যদি আমরা দেখি, তারেকের বাপ হলো ম্যাট্রিক পাস, মা ম্যাট্রিক ফেল, ইন্টারমিডিয়েট পাস, কোথা থেকে যেন সার্টিফিকেট জোগাড় করে ইউনিভার্সিটি ঢুকছিল, 3বার ফেল মারার পর ইউনিভার্সিটি থেকে বাইর করে দিচ্ছে। শিক্ষা দীক্ষা থাকলে তো চিন্তা থাকবে, ওরা নাই, শিক্ষা আছে দেখি, শিক্ষা তো নাই, ফেল করছে সারা জীবন, গুন্ডামি করে বেড়াচ্ছে। জি, গণভবনে আমরা দেখলাম মবদের আবারও পাঠানো হয়েছে, সেটি জাদুঘরে পরিণত করা হয়েছে, এবং সেই মবরা গিয়ে আবার অশ্লীল সব স্লোগান তারা দিয়েছে। আমরা যদি দেখি তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে জুলাই নতুন স্বাধীনতা উদযাপন, সেখানে কিন্তু তাদের বেদরক পেটানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক, আমি আর মারামারিগুলো না দেখাই, এরকম সাবেক আহ্বায়ক মানে বৈষম্য বিরোধীদের বিএনপি পেটাচ্ছে ধুমাইয়া, মানে এটা খুবই ইনসাল্ট
করার মতো এটা না দেখাই, কারণ মারামারি এই জিনিসগুলো ভালো না। সাইফুল আমিন ভাই, আমরা একদম শেষের দিকে আপনাকে জাস্ট একটা জিনিস মনে করায় দেই, এই যে এখন যারা এনসিপির নেতা, তারা তো সাবেক কি যেন ছিল, বা তাদের আর্থিক অবস্থা কিরকম ছিল একটু মনে করি আমরা। রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন, তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই, কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কারণ মানুষ বিশ্বাস করবে না। তো ফ্যাক্ট হচ্ছে রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া একটা। আসলে ভাই রিয়েলিটি বুঝতে হলে আমার সাথে একদিন চলতে হবে। कैसा लगा मेरा হ্যাঁ, রিয়েলিটি মাইনে নাও প্রিয়। তো তাদের এখন বাড়ি গাড়ি কি দম্ভ, এইগুলোর মানে আর কতদিন শেখ হাসিনা ফেরার, এটা তাদের কি চলছে তাদের মনে? এটা তো আপনি তো দেখছেন, আপনি তো বলছেন যে সবাই লাইভে দেখছে, বলছেন না আপনি নাকি? আপনি এর আগের অনুষ্ঠান দেখছেন, সবাই তারেক রহমানও লাইভে ছিল, ইউনুস সেন্টার লাইভে ছিল, বিভিন্ন জায়গা থেকে ওরা কি করছে, যেখানে যেখানে তাদেরকে খুঁজতে পারবে না পোলাপাইন, যে আওয়ামী লীগের ছেলেরা খুঁজতে পারবে না, সেসব জায়গা থেকে লাইভে গেছে। কিন্তু আওয়ামী লীগের পোলাপাইন ঠিকই খুঁজে বাইর করে কিন্তু ফটো কি যেন বলে ওটা স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছে। স্ক্রিনশট নিয়ে, হ্যাঁ হ্যাঁ, সবাই ইউনুস সেন্টারও ছিল, তার মানে ইউনুসও ছিল, কোনো না কোনো লাইফের ভিতরে তারা ঢুকে পড়ছে। এখন যেটাই হোক, এদের 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 যে জুলাই যে ঝুলে গেছে, এটা আর কোনো ইয়ে নেই। এখন ওরা, আপনি দেখছেন যে একজন আয়াস না ফায়াস ওরে কি পরিমাণ সাপের মতো করে পিটাইছে, একদম ওর কাপড় ভিজে গেছে, এমন পিটাইছে কাপড় ভিজায় ফেলছে সে। যদিও সে আর অন্যদের সেও পিটাইছে, কিন্তু তারা তো মোটামুটি সাপের মতো পিটাইছে। তো এই পিটানিটা তো আপনার শুরু, এটা শুরু। এটা 2 বছরের মাথায় এই বয়ান আসবে, কল্পনা করতে পারছে? 2 মাসের মাথায়, 2 বছরের মাথায় এটা আসবে, এবং এই জুলাই মাসে তাদেরকে পিটানো হচ্ছে। এবার বলেন জুলাইয়ের পর অগাস্টে যাই কি হবে, মানে এই জুলাই অগাস্ট, যেটা তারা 36 জুলাই, সে 36 জুলাই তো তাদেরকে পিটানো হইলো। যে 36 জুলাই হলো তাদের বিজয় দিবস। বিজয় দিবসে তারা রাষ্ট্রপতির সামনে যায়, ওখানে ধাক্কার শিকার হয়েছে, বাইর করে দিছে। জি, অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই, আপনার সময় স্বল্পতা, আপনি আমাকে সময় নির্ধারণ করে দিয়েছিলেন। আপনি যদি চান তাহলে লিভ নিতে পারেন। আমি শুধু একটা ভিডিও দেখাবো দর্শকদেরকে, একটা লোকের আমার খোঁজ দরকার। সেই লোকটা হচ্ছে এটা, আমি দেখাচ্ছি কি করেছে। প্রিয় দর্শক, আপনারা ছিলেন, সাইফুল আমিন ভাই আমাদেরকে সময় দিয়ে, আপনার যদি 1-2 কথা থাকে, শেষ কোনো বক্তব্য। সবাইকে শুভেচ্ছা আজকের দিনের মতো, যে যেখানে আছেন সেখানকার শুভেচ্ছা। আর যথারীতি যেগুলো বলি, হ্যাকলিং করেন, এই যেগুলো এই জুলাইতে চলতেছে, এদের উপরে এটাই মানে মারধর করেন না, গায়ে হাত তোলেন না, বাট হ্যাকলিং করার জন্য আবেদন জানাই। আর হলো ইউনুসকে যে কোনো জায়গাতে ওর সমস্ত প্রোডাক্ট বর্জন করেন। সবাইকে ধন্যবাদ। আমি আবার একটু পরে আমার সাইফুল স্টুডিওতে একটা লাইভে আসবো, সেটার জন্য একটু আপনাদের ছুটি নিচ্ছি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই, আপনি আমাদের সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছিলেন, কমেন্ট করছিলেন, বক্তব্যটা হচ্ছে যে শেখ হাসিনার ব্যাপারে আমার অবস্থান কি? আমার অবস্থান হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক, শেখ হাসিনা যা, তসলিমা নাসরিনও তাই। যদি কোনো অপরাধ করে থাকেন, দেশে এসে তিনি রাজনীতি করবেন, তিনি তার এই স্বাধীনতাটুকু রয়েছে। তাকে যদি জোর করে আপনারা সরিয়ে দিতে চান বা তাকে নিয়ে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলেন, তাহলে সেটা কোনোভাবেই মানা যাবে। আমরা দেখলাম তার বিরুদ্ধে যে রায় হয়েছে, সেই রায় তো কোনোভাবেই ফেয়ার না, বরং প্রহসন। তিনি তার আইনজীবী পর্যন্ত সেখানে নিয়োগ করতে পারেনি। তো এইভাবে এটা তো মানে মব রাজ্য কায়েম করতে দেয়া যাবে না। তাই আমি চাই তিনি বাংলাদেশে ফিরুন এবং তার ব্যাপারে সুষ্ঠু তদন্ত হোক। তিনি যদি জুলাই আগস্টে হত্যার হুমকি দিয়ে থাকেন, মানে নির্দেশনা দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই বাংলাদেশে তার সাজা হবে। কিন্তু তাকে বাংলাদেশের বাইরে রেখে তার দলের কর্মীদের ঘরছাড়া করে আপনারা এটা কি প্রমাণ করতে চান? আমি তো অসংখ্য মানুষকে চিনি যারা নিরপরাধ, তাদেরকে বাড়ি ছাড়া হয়ে থাকতে হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করেন এই অপরাধে। যদি আওয়ামী লীগ সমর্থন করা অপরাধ হয়, তাহলে এই বাংলাদেশের নামটা পাল্টান, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা পাল্টান, কারণ এই স্বাধীনতা তো আওয়ামী লীগের হাত ধরে এসেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের হাত ধরে এসেছে, তাতে কি হয়েছে? তো একই কথা, আওয়ামী লীগের কিছু লোক অপরাধ করেছে, অবশ্যই আওয়ামী লীগের সময়কাল ভালো ছিল না, কিন্তু আপনারা তাদেরকে এই দেশ থেকে মুছে দেবেন, এই দেশে কোথাও নাড়াতে দেবেন না, এইটা তো মামুর বাড়ির আবদার, এটা তো হতে দেওয়া যাবে না। এইবার আমি দেখাই, প্রিয় বন্ধুগণ, আমাকে একটু হেল্প করবেন, আমি আপনাদের কাছ থেকে হেল্প চাই। হেল্পটা হচ্ছে, আমি এখন একটি ভিডিও দেখাবো, যেই ভিডিওতে ভয়ঙ্কর এক ব্যক্তি, এই যে দাড়িওয়ালা, তার খোঁজ সন্ধান আমি চাই। শেখ হাসিনা একজন নারী, সেই নারীর ব্যাপারে কি আচরণ করেছে, এটার জন্য আমার তার সন্ধান লাগবে, মবের জন্য না, তার বিচার হতে হবে। এবং সে কোন পরিবারের, কি তার পরিচয়, এটি আমি জানতে চাই। আপনারা যারা যদি তাকে চিনে থাকেন আমাকে জানাবেন, আমাকে জানানো খুব সহজ। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে যে info.asadnoor@gmail.com। আমি চেষ্টা করছি সেই ইমেলটি আপনাদের দেখানোর জন্য। ইয়েস, ইমেল হচ্ছে
আপনারা দেখতে পাচ্ছেন info.asadnoor@gmail.com। আপনারা এই ছেলেটির পরিচয় আমাকে জানাবেন। ছেলেটি কি করেছে একটু দেখাই। যদি আমার বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকেন বা আপনারা যদি পরিবারের সাথে বসে এই ভিডিওটি এখন দেখে থাকেন, আমার মনে হবে যে একটু আলাদা করে দেখুন। কারণ এই এনসিপির গুন্ডা জুলাই জঙ্গি কেন বলি, কারণ এদের তো মা বোন নেই। এরা যা কিছু করে সেটা কোনোভাবে সামাজিকভাবে এই সব নিয়ে চর্চাও করা যায় না। হাদির বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। আমি আরও বেশ কিছু আজকে একটি ভিডিও আপলোড করেছি যেখানে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু এখানে দেখুন সে কী আচরণ করেছে। আমি ভিডিওটি প্লে করার চেষ্টা করছি। এটা আল্লাহ আপা আপা কামব্যাক করছে। আপনাকে নিয়ে আসলাম ভারত থেকে। কই নিয়ে যাচ্ছ? আয় হায় ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি করলে এটা? আমি কিভাবে বোঝাই, ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। সে খুবই অশালীন একটি কাজ করেছে, বুঝতে আচ্ছা দেখে ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে তার নানির দাদির বয়সী একজন নারীকে তার নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছেলেটির সন্ধান আমি চাই, তার ব্যাপারে আসলেই মামলা হওয়া উচিত। এইভাবে এটা 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 যে কোনো মানে মানে এটা যদি কেউ খালেদা জিয়ার ব্যাপারে করে, আমার একই মন্তব্য। এই একই কাজ যখন তারেক জিয়ার মেয়েকে নিয়ে করেছিল, আমি কিন্তু তার সমালোচনা করেছি, প্রতিবাদ করেছি। জায়েমা রহমানের ব্রিটেনে থাকা অবস্থায় পার্টির ভিডিও মানে ক্লাবে তিনি নাচছিলেন, সেসব নিয়ে অশালীন নিয়ে করা হয়েছে। তো এই ছেলেটির সন্ধান আমি চাই, কারণ যারাই করবে, এবং জায়েমা রহমানকে নিয়ে নোংরামি করা সেই সকল ছেলেদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। তো কেন করবে না? আর রাজনীতিতে যদি এরকম পরিবেশ তৈরি হয়, তাহলে তো আওয়ামী লীগের লোকজন এনসিপির নেত্রীদের নিয়ে এরকম করবে। আমি এটার পাল্টা কাজ এই জিনিসগুলো করাকে আমি সমর্থন করি না। তাই অঙ্কুরে থামাতে হবে। না যদি আপনি থামান, তাহলে এই অশ্লীলতা থাকবে, এই এই অন্যায় এগুলো থাকবে, এবং আমাদের এগুলো থেকে বের হতে হবে। আপনারা প্লিজ এই ছেলেটির সন্ধান আমাকে দেবেন। আমি দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা করব। কেউ আইন হাতে তুলে নেবেন না। এবার হচ্ছে এরা কারা, এদের মতো আরেক শ্রেণীকে যদি আমি দেখাই। আজকে আমি একটি ভিডিও আপলোড করেছি শান্তাকে নিয়ে, শান্তা ফারজানা, আপনারা তাকে চেনেন। তো তাকে কিভাবে বুলি করা হয়েছে, এবং সেই ঘটনা একটি ছেলের বক্তব্য আমার দেখাতেই হয়। আমি দেখাই যে এরা সেক্সুয়ালি কতটা ফ্রাস্ট্রেটেড, এটাকে দেখুন, এবং তারা কি করে নারীর ব্যাপারে। মব কত প্রকার ও কি ওর দুইটা পা ধরে যখন ছিঁড়ে দিব জুলাই যোদ্ধারা, এবং ওর ওই জায়গা মতো একটা বাস ঢুকে যখন, এবং ওর ওই জায়গা খেয়াল করবেন ওর এক্সপ্রেশন, ওর ওই জায়গা মতো বাস ঢুকে যখন ঝুলে রাখবে, ওর মুখের এক্সপ্রেশন দেখুন। মানে সে প্লেজার পাচ্ছে যে এই কাজটা করলে তার কেমন লাগবে। মানে একটা রেপিস্ট যখন রেপ নিয়ে ভাবে, তার যে অভিব্যক্তি, মুখের ফেশিয়াল এক্সপ্রেশন, সেটাই এই জুলাই জায়গা মতো একটা বাস ঢুকে যখন, এবং ওর ওই জায়গা মতো একটা বাস ঢুকে যখন এই শাহবাগের মনে খারাপ করে রাখবো, তাহলে বুঝতে পারবো। আমরা দেখছি কিছু সুচির বাইনচোট, কিছু খানকি মাগি যেগুলা মোদির অবৈধ বীজ দিয়ে তৈরি হয়েছে, এই মাগিগুলা ইদানিং দেখি শহীদ পরিবারদেরকে নিয়ে এবং আহত দুলাইদের কটাক্ষ করে। একটা আছে ওর নামে আজকে আমরা মামলা দিয়েছি। আমরা আজকে 3 জন কুত্তালিক, খুনিলিক, বাস্টার্ড, অবৈধ পতিতার নামে মামলা দিয়েছি, এবং এই 3টা পতিতার জন্য শাহবাগ মোড়ে একটা রুম রেডি করতেছি। বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, আপনারা ফ্রিতে ইনশাল্লাহ এখানে আসবেন। খেয়াল করেছেন, শাহবাগে রুম রেখেছে যেন তাদের রেপ করতে পারে এসে, তাদের জুলাই জঙ্গিরা। এইটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির কালচার। আর শান্তা ফারজানা বনাম জুলাই জঙ্গি, এই ভিডিওটি আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে আছে। এখন আমি শেষ করে দেব, তবে আপনাদের কাছে একটা অনুরোধ। আমরা আইপিটিভির ব্যাপারে অনেকেই মন্তব্য করেছেন, এখানে মুফতি মাসুদ ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছেন, মুফতি মাসুদ ভাইকে নিয়ে লাইভের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। অবশ্যই তাকে আপনারা দেখতে পাবেন, কিন্তু সময় লাগবে, এটা নিশ্চিত। সজীব জয়ের বক্তব্য এবং নওফলের বক্তব্য ভালো ছিল, এটি কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। এবং মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা হয়েছে, এটিও নিশ্চিত করেছেন যারা কমেন্ট করেছেন, এবং অন্যান্য যারা কমেন্ট করছেন। আপনাদের কমেন্টগুলো আমি পড়ে নেব, যেখান থেকে দেখছেন কমেন্ট করতে পারেন। এবার হচ্ছে আপনারা প্রশ্ন করেছিলেন আইপিটিভির আপডেট কি। আইপিটিভিতে ইংরেজিতে ভিডিও আপলোড হবে, সেটা আপনারা জানেন। ছোট ভিডিও প্রতিদিন অন্ততপক্ষে 2টো, এবং আমরা প্রায় 4-5 জন মিলে এটা ন্যারেট করব। এই
টেলিভিশনটা রেজিস্টার করা হবে কানাডায় এবং রেজিস্ট্রেশন ফি এখনও ওঠেনি। আপনারা যদি দেখে থাকেন ফান্ড রাইজিং এটাতে যে গোফান্ডমিতে, এখানে প্রায় 77% এবং আরও যারা পেপালে ডোনেট করেছেন বা কন্ট্রিবিউট করেছেন সেটা মিলিয়ে প্রায় ধরতে পারেন 85% উঠেছে। আরও বাকি আপনারা যদি কন্ট্রিবিউট করেন তাহলে আমরা এটিকে খুব দ্রুত রেজিস্টার করে ফেলতে পারবো। রেজিস্টার মিনস আইনিভাবে রেজিস্ট্রেশন, নামটা খুব জরুরি, এবং তারপরে সেই অনুযায়ী ওয়েবসাইট আমরা রান করে ফেলবো খুব দ্রুত, এবং তারপরে অন্যান্য ইকুইপমেন্ট এইখানেও আপনাদের সাপোর্ট লাগবে। আপনারা যত দ্রুত আমাদের পাশে থাকবেন তত দ্রুত আমরা ইংরেজি এই প্ল্যাটফর্মটিকে দাঁড় করাতে পারবো। নওফলের বক্তব্য আজকে যখন শুনছিলাম, কি ভালো লাগে না, আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন আপনি আপনার ঘটনাগুলো তাদের ভাষায় তুলে ধরতে পারবেন। বাংলায় বললে তো আর তাদের এত টাকা পড়ে নেই, তারা ট্রান্সলেট করবে। এই যে বাংলাদেশে নারীদের উপরে এরা সহিংসতা করে, এই জিনিসগুলোকে আমরা আপনি যদি জাস্ট সাবটাইটেল দিয়ে আপলোড করেন সেটা তেমন কিছু মিন করে না। হু দে আর, হোয়াট দে আর ডুইং, এই জিনিসগুলা আপনি যদি তুলে ধরতে চান তাহলে তো আপনাকে কাউকে না কাউকে ন্যারেট করতে হবে। তো সেটা বাংলায় না করে ইংরেজিতে, এখান থেকে আইপিটিভির উদ্যোগ, এবং আপনারা আশা করি পাশে থাকবেন। এই আইপিটিভির ইনিশিয়েটিভটা কীভাবে, এটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখতে পারেন, কমেন্টে পিন করা থাকবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি, আজকে এখানেই শেষ করে দিই। আপনারা অনেক ভালো থাকবেন। এই লাইভটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। যে যেখান থেকে দেখছিলেন আপনাদের যার যার সময় অনুযায়ী শুভ সময়। আরও কিছু কমেন্ট না বলে না, বাংলাদেশ থেকে কোনো পেমেন্ট গেটওয়ে নাই, বিকাশ বা আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাংলাদেশে নাই, ফলে এটা খুব টাফ। তবে আপনারা ইমেল করতে পারেন, আমি চেষ্টা করব। বাংলাদেশ বা ভারত থেকে যদি কেউ কন্ট্রিবিউট করতে চান তাহলে আপনার সেটা কী করে সহজ করা যায়। অনেক অনেক ভালোবাসা, এবং একসাথে আমরা আশা করি যে বাংলাদেশটাকে সুন্দর করতে পারবো।